বিশ্ব ইতিহাসের এমন কিছু সময় আছে যা মানুষের জীবনযাত্রা, অর্থনীতি, রাজনীতি এবং সংস্কৃতিকে আমূল বদলে দিয়েছে। 1929 সালের মহামন্দা বা দ্য গ্রেট ডিপ্রেশন তার মধ্যে অন্যতম। এটি শুধু একটি অর্থনৈতিক সংকট ছিল না, এটি ছিল এমন এক ধাক্কা যা পুরো বিশ্ব ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। কিভাবে শুরু হলো এই মহাসংকট? এর প্রভাব কতটা গভীর ছিল? চলুন জেনে নিই এই দীর্ঘ ও করুণ ইতিহাসের গল্প। 1920-এর দশকের সমৃদ্ধি এক ভ্রান্ত স্বপ্ন। প্রথম বিশ্বযুদ্ধের পর আমেরিকা অর্থনৈতিকভাবে এক অভূতপূর্ণ উত্থানের মুখোমুখি হয়। 1920-এর দশককে বলা হয়েছিল রোরিং টোয়েন্টিস। গাড়ি, রেডিও, সিনেমা, বিজ্ঞাপন এবং স্টক মার্কেটের উত্থান যেন আমেরিকাকে স্বপ্নের রাজ্যে পৌঁছে দিয়েছিল। মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করছিল। কৃষিক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছিল। সবাই ভাবছিল এই উন্নতি চিরকাল চলবে। কিন্তু ভেতরে ভেতরে জমে উঠেছিল এক অদৃশ্য সংকট। ঋণ নির্ভর অর্থনীতি, অতিরিক্ত উৎপাদন এবং জল্পনাভিত্তিক শেয়ার বাজার। 1929 সালের শেয়ার বাজার ধস। কালো মঙ্গলবার। 1929 সালের অক্টোবর মাসের 24 তারিখ ব্ল্যাক থার্সডে প্রথম ধাক্কা লাগে। এরপর 29শে অক্টোবর 1929 তারিখে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ ধসে পড়ে। লক্ষ লক্ষ মানুষ মুহূর্তেই নিঃস্ব হয়ে যায়। ব্যাংক বন্ধ হতে শুরু করে। সাধারণ মানুষের সঞ্চয় উধাও হয়ে যায়। এই ধস শুধুমাত্র আমেরিকাকে নয়, গোটা বিশ্বের অর্থনীতিকে টলিয়ে দেয়। আন্তর্জাতিক বাণিজ্য কমতে থাকে। ঋণ ফেরত দেওয়া অসম্ভব হয়ে ওঠে। আমেরিকার ভয়াবহ অবস্থা। 1930-এর শুরুর দিকে আমেরিকায় বেকারত্ব পৌঁছে যায় প্রায় 25%-এ। লক্ষ লক্ষ মানুষ কাজ হারায়, খেতে না পেয়ে রাস্তায় নামে। গৃহহীনদের জন্য হুভারভিলস নামে অস্থায়ী বস্তি গড়ে ওঠে। প্রেসিডেন্ট হার্ভার্ড হুভারের নামে ব্যঙ্গ করে। কৃষিক্ষেত্রে আসে ডাস্ট বাউল বিপর্যয়। খরা ও মাটি ক্ষয়ের কারণে লাখো কৃষক নিঃস্ব হয়ে পড়ে। বৈশ্বিক প্রভাব। মহামন্দার প্রভাব ছড়িয়ে পড়ে ইউরোপ, এশিয়া ও ল্যাটিন আমেরিকায়। জার্মানির অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা হিটলারের উত্থানের পথ প্রশস্ত করে। ব্রিটেন, ফ্রান্স, কানাডা প্রভৃতি দেশও বাণিজ্যিক সংকটে পড়ে। কলোনি দেশগুলিতেও কাঁচামালের দাম পড়ে যায়। ভারত, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। সরকারের প্রতিক্রিয়া ও নিউ ডিল। প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট 1933 সালে ক্ষমতায় এসে নিউ ডিল নামে একাধিক সংস্কার কার্যক্রম চালু করেন। ব্যাংক সংস্কার, সামাজিক নিরাপত্তা ব্যবস্থা, কর্মসংস্থান প্রকল্প, শিল্প নিয়ন্ত্রণ ইত্যাদি। এতে কিছুটা স্বস্তি এলেও সম্পূর্ণ পুনরুদ্ধার করা হলো না, যতক্ষণ না দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। শিক্ষা ও দীর্ঘমেয়াদী প্রভাব। গ্রেট ডিপ্রেশন শিখিয়েছিল অর্থনীতি শুধু উৎপাদন নয়, এর সাথে মানুষের আস্থা ও সঠিক নীতির সম্পর্ক গভীর। এর ফলে আধুনিক অর্থনৈতিক নিয়ন্ত্রণ ব্যবস্থা, কেন্দ্রীয় ব্যাংকের নীতি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার জন্ম হয়। এটি না হলে হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক প্রেক্ষাপটও তৈরি হতো না। সংস্কৃতি ও মানসিক প্রভাব। এই সময়কার গান, চলচ্চিত্র, সাহিত্য মানুষের বেদনা, সংগ্রাম ও আশার প্রতিফলন ঘটিয়েছিল। চার্লি চ্যাপলিনের সিনেমা, জন স্টেইনবেকের উপন্যাস দ্য গ্রেভস অফ এই সময়ের কণ্ঠস্বর। রেনেসাঁর বৈজ্ঞানিক বিপ্লবের বীজ। রেনেসাঁর অন্যতম বড় প্রভাব ছিল বৈজ্ঞানিক চিন্তাধারার বিকাশ। মধ্যযুগে বিজ্ঞান ছিল মূলত চার্চের নিয়ন্ত্রণাধীন। চার্চ যা বলতো তাই সত্য বলে গণ্য হতো। কিন্তু রেনেসাঁ মানব মুক্তি ও যুক্তিবাদের পথ প্রশস্ত করল। এই সময়ে প্রাচীন গ্রিক ও রোমান বৈজ্ঞানিক গ্রন্থ পুনরায় অনুবাদ করা হয় এবং সেগুলোর ভিত্তিতে নতুন গবেষণা শুরু হয়।
নিকোলাস কোপার্নিকাসের সৌরকেন্দ্রিক তত্ত্ব, গ্যালিলিও গ্যালিলির পর্যবেক্ষণ এবং জোহানেস কেপলারের গ্রহগত গতি সম্পর্কিত সূত্র মানবজাতির বিশ্ববোধকে আমূল পরিবর্তন করে দিল। গ্যালিলিও যখন টেলিস্কোপ ব্যবহার করে প্রমাণ করলেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন তা চার্চের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করল। এই নতুন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি ভবিষ্যতে আধুনিক বিজ্ঞান ও শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করেছিল। এছাড়াও মুদ্রণ যন্ত্রের আবিষ্কার বৈজ্ঞানিক জ্ঞানের দ্রুত প্রসার ঘটিয়েছিল। মানুষ বই পড়ে নতুন ধারণা গ্রহণ করতে শুরু করলো, আলোচনা শুরু করলো, বিতর্ক শুরু করলো এবং বৈজ্ঞানিক পদ্ধতির বিকাশ ঘটল। রাজনৈতিক ও অর্থনৈতিক রূপান্তরের সূচনা। রেনেসাঁ কেবল শিল্প ও বিজ্ঞানই নয়, রাজনীতি ও অর্থনীতিকেও গভীরভাবে প্রভাবিত করেছিল। রাজতন্ত্রগুলোর শক্তি বৃদ্ধি পেল, জাতিরাষ্ট্রের ধারণা জন্ম নিল। আগে যেখানে ধর্মই রাষ্ট্রের প্রধান নিয়ন্ত্রক ছিল, রেনেসাঁ পরবর্তী সময়ে রাজারা নিজেদের শক্তি বাড়াতে শুরু করলেন এবং চার্চের ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেয়েছিল। অর্থনৈতিক দিক থেকে এই সময়ে এক নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা ঘটে। সামুদ্রিক বাণিজ্য সম্প্রসারণ পেয়েছিল, নতুন মহাদেশ আবিষ্কার হচ্ছিল, ফলে ইউরোপীয় দেশগুলো প্রচুর সম্পদ অর্জন করেছিল। বাণিজ্য ও ব্যাংকিংয়ের উন্নতির মাধ্যমে পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামোর ভিত্তি তৈরি হয়। এই অর্থনৈতিক সমৃদ্ধি পরবর্তীকালে শিল্প বিপ্লব, উপনিবেশ বিস্তার এবং আধুনিক অর্থনীতির বিকাশের পথ সুগম করে দেয়। গ্রেট ডিপ্রেশন ছিল মানব সভ্যতার জন্য এক তীব্র শিক্ষা। এটি দেখিয়েছিল অযাচিত লোভ, নিয়ন্ত্রণহীন অর্থনীতি এবং সামাজিক বৈষম্য কিভাবে এক মুহূর্তের সভ্যতাকে হাঁটুতে নামিয়ে আনতে পারে। আজকের বিশ্ব অর্থনীতি সেই শিক্ষার ফলে অনেক বেশি নিয়ন্ত্রিত ও সুরক্ষিত। ইউরোপের ইতিহাস ও প্রভাব নিয়ে আরও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।